আর দীঘা পুরীতে নয়, গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে, সঙ্গে রয়েছে বলরাম ও সুভদ্রা। সাগর তটে জগন্নাথ দেবকে দেখে খুশি সকলেই। পুরীর জগন্নাথ মন্দির বিশ্ববিখ্যাত মন্দির, অনেক পুণ্যার্থী সেখানে যান। পুরী আবার একটি সমুদ্র সৈকত, অপরদিকে দীঘা সমুদ্র সৈকতে নতুন রূপে নির্মিত হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে গঙ্গাসাগর মেলায় যেহেতু কোনো জগন্নাথের সেরকম মন্দির নেই, আমরা জগন্নাথকে এখানে নিয়ে এসে যাতে সবাই বলে যে এটা আমরা কপিলমুনি মন্দিরের সঙ্গে সঙ্গে জগন্নাথের দর্শন করবো, দর্শন ওরা করে। হ্যাঁ, পুরীতে আছে, যেমন দীঘায় আছে, এখানে তো নেই। জগন্নাথকে আমরা হ্যাঁ রথে করে নিয়ে আসি। কাল থেকে আছে, আজও থাকবে, আবার কালকে চলে যাবে। দুটি সমুদ্র সৈকতে জগন্নাথ দেবকে দেখতে পাওয়া গেলেও সাগর সমুদ্র সৈকতে এতদিন সেভাবে দেখতে পাওয়া যায়নি জগন্নাথ দেবকে। এবার পুণ্যার্থীরা সেই সুযোগ পেল। সৌজন্যে সাগর জগন্নাথ কমিটি জগন্নাথ দেবকে রথে করে আনা হয়েছে মেলা প্রাঙ্গণে, সঙ্গে রয়েছে আরও দুই ভাই বোন। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরীতে গেলে জগন্নাথ মন্দিরে যান অনেকেই, এবার তারা যাবেন দীঘাতে। আর সেজন্য সকলকে জগন্নাথ দেবের দর্শন করাতে সুসজ্জিত রথে করে সমুদ্র তটে নিয়ে আসা হয়। বাস স্ট্যান্ডে 3 নম্বর বাস স্ট্যান্ডে ওখানে নিত্য বহুবার আমাদের কাজ। হ্যাঁ, প্রতি বছর হয়, মহালয়ার দিনও আনা হয়। যেহেতু মহালয়ার পূর্ণ স্থানে আমরা এখানে করে ভক্তিরা করে, অনেক মানুষের শ্রদ্ধা ভক্তি সব এখানে আছে। হ্যাঁ, ভালোই লোক হয়েছে এখানে, প্রচুর লোক হয়েছে। এর আগে গঙ্গাসাগর মেলা হয়ে গেল, এরপর মেলা, গঙ্গাসাগর উৎসব, এখানে ভালো লোক। সুসজ্জিত রথে করে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে সমুদ্র তটে। জগন্নাথ দেবের দর্শন পেয়ে খুশি পুণ্যার্থীরা। এ নিয়ে গোপীনাথ শঙ্কর নামের এক ব্যক্তি জানিয়েছেন, দীঘা পুরীর পর সাগরে জগন্নাথ দেবের দর্শন মন ভরাচ্ছে সকলকে। এবার থেকে মহালয়া, মাঘী পূর্ণিমা সহ সকল পূর্ণ দিনগুলিতে জগন্নাথ দেবের রথ আসবে সাগরে, আর যা দর্শন করতে পারবে পুণ্যার্থীরা। কপিলমুনি আশ্রম থেকে বেশ কিছুটা দূরে সাগরের সমুদ্র সৈকতের কাছে এই রথ রাখা থাকবে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।